খুবই কম উপকরণে এত মজার পিঠা তৈরি হবে ভাবতে পারবেন না। একদম অল্প সময়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে ডিমের পিঠা। মেহমান বসিয়ে রেখে চটপট এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন যে কোনো ওকেশনে বা সন্ধ্যার নাস্তার জন্য বা মেহমানদের জন্য একদম সহজে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই পিঠার খামির ধরার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে ১.৫ কাপ পানি দিয়ে দিলাম। একদম মেজারমেন্ট কাপে ১.৫ কাপ দিয়ে দিবেন। হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি, হাফ কাপ দিয়ে দিলাম চিনি। এবার পানির সাথে চিনিটি ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ১ স্পুন ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘি দেওয়ার কারণে এই পিঠা হবে নরম তুলতুলে। ঘি যখন মিশে যাবে পানিতে একবার বলক উঠিয়ে নিতে হবে। পানিতে যখন ভালো করে বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিবেন ২ কাপ ময়দা। ১.৫ কাপ পানির সাথে ২ কাপ ময়দা দিয়ে দিবেন। এই পিঠাকে আরও সুস্বাদু করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। ১ স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটি সফট কাই তৈরি করে নিতে হবে। দেখেই নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি খামিরটা কিভাবে ধরেছি। একদম বেশি নরমও করিনি আবার বেশি শক্তও করিনি। কিছুটা আমি জর্জরার মতো রেখেছি। চুলা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিলাম আমি ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি আমার ডোটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি তালাতে নিয়ে নিলাম। তালাতে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর একটি ডিম দিয়ে দিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটি ডিম ইউজ করলাম। ডিমটি দিয়ে ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। বেশি ময়দা যদি গরম থাকে তাহলে ডিম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তাই ময়দার মিশ্রণটা হালকা একটু গরম থাকা অবস্থায় ডিমটি মিশাতে যাবেন। ডিম মিশিয়ে নেওয়ার পর এবার এই ময়দার ডোটাকে ভালো করে মতে নিতে হবে। একটি স্টিলের গ্লাস দিয়ে ভালো করে মতে নেবেন। যতই মতবেন এই পিঠা হবে একদম সুস্বাদু নরম তুলতুলে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার হালকা একটু গরম পানি দিয়ে এই ডোটাকে আরও ৩ থেকে ৪ মিনিট মতো মথে নিতে হবে। বলেছিলাম না মথে নেওয়ার উপর দিয়ে এই নাস্তা হবে একদম সুস্বাদু। হালকা একটু একটু করে গরম পানি হাতে বা তালাতে মিশাবেন। তারপর এই ডোটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এই ডোটাকে ভালো করে মথে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিলাম ১ স্পুন ঘি। ঘি দেওয়ার কারণে এই ডোটাকে আপনি মথার জন্য একদম সুবিধা হবে। তাই ঘিটা ইউজ করার পর ভালো করে আরেকবার মথে নিবেন। তালাতেও লাগবে না, আপনার হাতেও চিপচিপা লাগবে না। তাই ঘিটি দিয়ে ভালো করে মথে নিবেন। যেহেতু আমরা এখানে চিনি ইউজ করেছি তাই এই ডোটাকে কন্ট্রোল করা একদমই সহজ হবে না আপনাদের কাছে। তাই ঘিটি দিয়ে ভালো করে আরেকবার মথে নিবেন। ঘি দিয়ে ভালো করে মথে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন থালা থেকে উঠে গিয়েছে আর হাতেও কন্ট্রোলে এসেছে। একদম সফট নরম তুলতুলে একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে আমি কিছুটা লেচি নিয়ে নিলাম। একদম গোল গোল করে আমি নাস্তার শেপগুলা দিয়ে দিব। কিভাবে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিবেন। আমি একটি ছোট সাইজের ডো নিয়ে নিলাম। ডোটাকে হাতের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি নাস্তার শেপটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন। আমি এভাবে করে দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে একটি শেপ হয়ে গিয়েছে। ঘি দেওয়ার কারণে উপরটা একদম মসৃণ হয়েছে। খেয়াল রাখতে হবে যতবার আপনি নাস্তাটা তৈরি করবেন ততবার এই ডোটাকে ভালো করে একদম এভাবে করে মথে নিবেন বা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একদম উপরটা মসৃণ করে নেবেন। আরেকটি পিঠা তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। ডোয়ের খামির থেকে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কত সুন্দর উপরটা মসৃণ হয়েছে। এভাবে মসৃণ করে পিঠাগুলো তৈরি করে নেবেন। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি পাতিলে তেল বসিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে তেল একদম ঠান্ডা হওয়া যাবে না, আবার অতিরিক্ত তেল গরমও হওয়া যাবে না। এই পিঠাগুলা তেলে দেওয়ার সময় আপনাদেরকে আমি একটি জিনিস বলে রাখছি, তেলকে একদম ঠান্ডা করা যাবে না, আবার তেল অতিরিক্ত গরমও করবেন না। পিঠাগুলো তেলে দেওয়ার সময় তেলকে হালকা বা মিডিয়াম একটু গরম করে নিতে হবে। যদি আপনারা ঠান্ডা তেলে যদি পিঠাগুলো ছাড়তে যান তাহলে পিঠাগুলো উপর থেকে একদম ক্র্যাকেল হয়ে যাবে। আর যদি বেশি গরম তেলে ভাজতে যান তাহলে পিঠাগুলা ভেতরে কাঁচা থেকে যাবে। তাই একদম মিডিয়াম গরম তেলে পিঠাগুলা ছাড়বেন। পিঠাগুলা লালচে করে একদম লো আছে ভেজে নিয়েছি যেন ভেতরটা কাঁচা না থাকে। পিঠাগুলো ভেজে নেওয়ার পর আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলো
পিঠাগুলা দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার উপর দিয়ে কিছুটা আমি মধু দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা যদি চান সুগার সিরাপ তৈরি করে উপর দিয়ে সুগার সিরাপটা দিয়ে দিতে পারেন। আমি এখানে মধু ইউজ করেছি। মধু দিয়ে দেওয়ার পর উপর দিয়ে কিছুটা তিল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি আমি কিছুটা শুকনা নারকেলের গুঁড়া। এগুলো অপশনাল, আমি দেখা সুন্দরের জন্য দিয়ে দিয়েছি। থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, ভেতরটাও অনেক সফট নরম তুলতুলে হয়েছে। গরম গরম চায়ের সাথে অবশ্যই পরিবেশন করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এসে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।